মোথাবাড়ির ঘটনায় আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে এনআইএ গ্রেফতার করেছে। আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে এবং তাদের ফোনে পাওয়া সমস্ত ভিডিও সূত্র ধরেই আজ আরো 9 জনকে তলব করলো এনআইএ, যাদের মধ্যে 2 জন তৃণমূল নেতাও রয়েছেন। সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন, তার নির্বাচনী এজেন্ট আব্দুল রহমান তিনি যেমন রয়েছেন, পাশাপাশি কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ শরীউল, তাকেও তলব করেছে এনআইএ। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. जो दाঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল এই তো Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. কল পর্যন্ত দাদা আমার কাছে 8 জন কল করেছে। হ্যাঁ, আর 10 জনের মতো আমাদের কাছে এসছে। সমস্ত আমাদের নেতৃত্বরাই রয়েছে। হ্যাঁ, এবং তারা কাউন্টিং এজেন্ট, ইলেকশন এজেন্ট, এটা আর কিছু নাই। ভোটের আজকে আমি কাউন্টিং এর আগে কেন, সেটাই কাউন্টিং এর আগে কেন ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো, যাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে যায়। কিন্তু নামটা তৃণমূল কংগ্রেস, লড়াই করে এই জায়গাটাতে আমরা এসেছি। আমরা দিদির সৈনিক। যতই ধমকানো চমকানো হোক, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই হবে, তাই চেয়ে নিয়েছি। মেল করে আমরা তাই চেয়ে। মালদার মোথাবাড়িতে গত 1 এপ্রিল যে ঘটনা ঘটেছিল, জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনা, সেই ঘটনায় 9 জনকে এনআইএ তলব করেছে, যাদের মধ্যে রয়েছেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। এছাড়া আরো 8 জনকে তলব করা হয়েছে। তাদের কি পরিচয়, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, সাবিনা ইয়াসমিন, তার নির্বাচনী এজেন্ট, আরো একজন তৃণমূল নেতা সহ যে 9 জনকে তলব করা হয়েছে, কি কারণে এদের ভূমিকা এনআইএ স্ক্যানারে? দেখো, মূলত যেটা জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে, তাদের সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, সেই জন্যই তারা বেশ কয়েকজনকে ডেকেছেন, যে সংখ্যাটা নয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই যে যাদেরকে ডাকা হচ্ছে, তাদের মধ্যে অধিকাংশই যারা কাউন্টিং এজেন্ট এবং তৃণমূলের কাউন্টিং এজেন্ট, তারা এমনটাই তৃণমূলের তরফ থেকেও দাবি করা হয়েছে, প্রার্থী নিজেও বলেছেন। কিন্তু এনআইএর তরফ থেকে সুস্পষ্টভাবে যেটা বলা হচ্ছে, তাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে বেশ কিছু, এবং অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, তার মধ্যে মোফাক্কুরুল ইসলামও রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে কে কারা কারা রয়েছে, এই ঘটনাকে কোনো না কোনোভাবে একটা ইন্ধন দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার জন্যই এই জিজ্ঞাসাবাদ তারা করতে চান বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.